ভাই বিষয়টা হলো আমার হচ্ছে আমরা যে রুমে থাকি এই রুমের ভাড়া হচ্ছে একটু বেশি। ভালো রুম নিলে তো ভাড়া একটু বেশি লাগবে। এখন ভাড়া বেশির জন্য রুমটা চেঞ্জ করে লিয়ে যে এই জায়গাতে লিয়ে আলছে, লিয়ে আসা বুকসা বাক্সি যা ছিল সবটি হচ্ছে ফেলায় দিছে এক জায়গায়। এই যা থাকতে পারলে থাক, না পারলে চলে যায়, এরকম কথাবার্তা। এই যে মনে করেন জিনিসপাতি সবগুলো ফেলায় রাখছে, এই বিল্ডিংয়ে থাকা লাগবে। বিল্ডিং তো না, মানে হচ্ছে মুরগির কুঁটি। আর এখানে থাকার জায়গাগুলো সবগুলো দেখায়। এই যে এটা হচ্ছে মানে কিচেন রুম, মানে কোনো কিছু চালু নাই, সবগুলো হচ্ছে অকেজ, নষ্ট। এটা হচ্ছে কিচেন রুম, শোয়ার রুম দেখাই এখন আমি। এটা হচ্ছে শোয়ার রুম, এই যে এটা হচ্ছে শোয়ার রুম। এই জায়গায় হচ্ছে এসি লাগানোর কথাবার্তা, এখনো এসির কোনো খোঁজখবর নাই। এই যে এই রুমেতে থাকা লাগবে। আসলে সামনাসামনি দেখলে বিষয়গুলো দেখা যায় যে কি অবস্থা, কিন্তু এটা হচ্ছে সামনাসামনি না তো। আর টয়লেট আর হচ্ছে গোসলখানা দেখাই। এটা হচ্ছে টয়লেট, এই যে টয়লেটের অবস্থা। এটা হচ্ছে টয়লেট, হ্যাঁ। আর এটা হচ্ছে রান্না করার জায়গা, এটা রান্না করার জায়গা। এই যে রুমের এই পরিস্থিতি, এখান থেকে হচ্ছে এই যে আজ 5 দিন ধরে কোনো গোসল করা নাই। এই সবগুলো এগুলো ভাইরা মানে সবগুলো আসা পড়ছে হচ্ছে বিপদে। এখন এরকম তো কোম্পানির পরিবেশ, এরকম মানে পরিস্থিতি। এখন 4 দিন 5 দিন ধরে কোনো গোসল করা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। এই যে গ্যাসের চুলা সিলিন্ডার পর্যন্ত কিনা, এই যে মেশিন টেশিনের অবস্থা। এই যে এটা হচ্ছে সবকিছু দেখো ভাই, দেখলে বুঝতে পারবেন। আশপাশে কোনো নাই দোকান, 2-4 কিলোর মধ্যে কোনো দোকানপাট নাই যে একটা জিনিস যদি প্রয়োজন যদি হয় জিলিব, এরকম একটা জায়গা নিয়ে এসে ফেলিছে। মানে 2-4-5 কিলোর মধ্যে কোনো দোকানপাট নাই। এই জায়গাতে হচ্ছে যারা চুরাই লোক, চুরি করে যারা আসে থাকে, তারা এই জায়গাতে এসে থাকে। এই তো জায়গার অবস্থা। সবাই হচ্ছে কান্দাকাটি লাগাই দিছে। এখন সবাই কি করবে, যার মনে তাই হচ্ছে তার দালালের সাথে কথাবার্তা, তার বাড়িতে কথাবার্তা। এই তো অবস্থা। টিন সেট রুম, উপরে হচ্ছে টিন, নিচে এই অবস্থা। আর কারেন্টের লাইনের অবস্থা এই যে এই লাইনের অবস্থা। নাই কোনো কারেন্টের লাইন, নাই কোনো এসি, নাই কোনো ঘরের মধ্যে নাই কোনো বাল্ব। এই যে কোনো লাইন টাইন কোনো কিছু নাই, তার সব হচ্ছে এরকম ভাবে অবস্থা। মানে কোনো কারেন্টের লাইন নাই, কোনো জায়গা ছিল ফ্যান নাই, ফ্যান তো এই দেশে চলে না। মানে পরিবেশ খুবই ভয়ানক পরিবেশ। এই যে এখন এই জায়গায় হচ্ছে কেউ থাকবে না, সবে হচ্ছে চলে যাবে, এরকম একটা অবস্থা কোম্পানির। ভাই কোন কোম্পানি থেকে এসে তোমাকে ফেললেন? এই যে একজনের অবস্থা দেখো, যার মধ্যে 22 কথা বলতেছে, যার মধ্যে অবস্থা এরকম। তুমি ভাই কোম্পানি কি করে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দাও, এই কোম্পানি থাকা যাবে না, অবস্থা খুব সিরিয়াস। তুমি হচ্ছে ইয়ার সাথে কথা বলো, এজেন্সির সাথে কথা বলো, বলে আমাকে মনে করো যে এই জায়গার থেকে এই ইয়া চেঞ্জ করা কেন,
কোম্পানি কিভাবে চেঞ্জ করে দেবেন, কোম্পানিটা চেঞ্জ করে দেয়া একটা ভালো একটা জায়গা মনে করো যে দাও ভাই। খাওয়ার টাকা নাই। এলে যা থাকলে পরে মানুষ বাঁচবে না। তোমাকে বাইরের পরিবেশটা দেখাই আমি। এটা হচ্ছে বাইরের পরিবেশ। 2, 4, 5, 10 কিলোর মধ্যে, মানে এখানে কোনো ইয়া নাই, মানে আশপাশে কোনো হচ্ছে দোকানপাট কোনো কিছু নাই, আর আশপাশে কোনো বড় বড় কোনো বিল্ডিং নাই। এটা হচ্ছে পাহাড়ের এক সাইডের জায়গা। এই যে পাহাড়ের এক সাইডের জায়গা, মানে চূড়ায় ডাল জায়গা। আর এখান থেকে কোম্পানির আগে যাওয়া লাগতেছিল 1 ঘন্টা দূরে, তো এখন এখান থেকে কোম্পানিতে যাইতে, মানে যে যা কাজ করি আমরা ওই যা কাজের ওই জায়গায় যাতে মানে পাকা হচ্ছে 2 ঘন্টা করে, মনে করো 2 ঘন্টা উপরে টাইম লাগবে। তাহলে যাওয়া আসা যদি আমার যদি 4 ঘন্টা টাইম যদি লাগে, তাহলে আমি ডিউটি করবো হচ্ছে 9 ঘন্টা। তাহলে 4 আর 9 মানে কত ঘন্টা হচ্ছে? 13 ঘন্টা। এই 13 ঘন্টা ডিউটি করে আসে 700 টাকা বেতন, খাওয়া দাওয়া হচ্ছে নিজের। এভাবে ভাই এ জায়গা থাকার মতন কোনো মনে করো যে পরিবেশ নাই, আশপাশে কোনো মানুষজনও নাই। যারা এখানে চলাফেরা করতেছে তারা হচ্ছে গাড়ি নিয়ে এসে চলাফেরা করে, গাড়ি ছাড়া এখানে মনে করো চলাফেরা করার কোনো সিস্টেম নাই। যাক ভাই, ভিডিওটা ভালো করে দেখো, আর মনে করো যে কীভাবে কোম্পানিটা চেঞ্জ করে দেবেন। কোম্পানি চেঞ্জ করার মানে পদক্ষেপ মাথার ভিতর নাও, আলাদাভাবে যেন আর যেন বলা না লাগে।